ধরে নিন ইরানের জায়গায় বাংলাদেশ রয়েছে, তাহলে তারা কতটা যুদ্ধ চালাতে পারত? ইরান বিগত 11 দিন ধরে ক্রমাগত লড়াই করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দুটি দেশের বিপক্ষে। এবার ইরানের মডেলে এগিয়ে যাবে বাংলাদেশও। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের শিকার ইরান। এমন আগ্রাসনের শিকার বাংলাদেশ হলে কি করবে, তা আলোচনা করছে পশ্চিমবাংলার মিডিয়া। ইরান তার ব্যালিস্টিক মিসাইল দ্বারা ইসরায়েল এবং আমেরিকাকে জবাব দিয়ে যাচ্ছে। যুদ্ধের এক সপ্তাহ পার হতে চললেও ইরানকে এখনও হারাতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। একইভাবে বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের শিকার হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কি বাংলাদেশের আছে? অখণ্ড ভারত গঠনের স্বপ্নে বিভোর ভারতের একাংশ। এমন অবস্থায় নিজেদের সার্বভৌমত্ব বাঁচাতে কি ইরানের মডেলে এগিয়ে যাবে বাংলাদেশ? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধরে নিন ইরানের জায়গায় বাংলাদেশ রয়েছে, তাহলে তারা কতটা যুদ্ধ চালাতে পারত? ইরান বিগত 11 দিন ধরে ক্রমাগত লড়াই করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দুটি দেশের বিপক্ষে। শুধু তাই নয়, ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের যেমন বহু ক্ষতি করেছে, তেমনই যুক্তরাষ্ট্রের একাধিক বন্ধু রাষ্ট্রে হামলা চালিয়ে মার্কিন সামরিক ঘাঁটির বহু ক্ষয়ক্ষতি করে দিয়েছে। আর সেই হামলা এখনো অব্যাহত। এখানেই প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই দেশটি সামরিক দিক থেকে কতটা শক্তিশালী, তাদের হাতে কত ক্ষেপণাস্ত্র রয়েছে? একদিকে ইরানের রাজধানী তেহরানের লাখো মানুষ সমাবেশ করে নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে। তিনি সম্প্রতি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার জানিয়েছেন যে প্রয়োজন যতদিনই হোক ততদিন পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন উঠছে, এত অস্ত্র কোথা থেকে পাচ্ছে ইরান? পশ্চিমা মিডিয়ার খবর অনুযায়ী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের 4,500-এর বেশি হামলা চালিয়েছে। অপরদিকে ইরানও কম যায় না, তারাও 3,000-এর মতো হামলা চালিয়েছে ইসরায়েল সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশে। ইরানি সরকারি সংবাদ সংস্থা অবশ্য দাবি করেছে, এখনো পর্যন্ত ইরানি সেনা 571টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর 1,391টি ড্রোন হামলা চালিয়েছে। তবে পশ্চিমা দেশগুলির সংবাদ মাধ্যম দাবি করছে, ইরান প্রথম দিন থেকে যে হারে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র ছুটছিল, তাতে তাদের অস্ত্র ভান্ডার কমে আসা স্বাভাবিক। তাদের দাবি, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক 2,000-এরও বেশি স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যেমন ভাবছে তাদের শত্রুকে প্রতিরোধ করার সক্ষমতা তার চেয়েও বেশি, কারণ ইরান এখনও একাধিক গন্তব্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি তারা নির্দিষ্ট লক্ষ্যে শাহেদ ড্রোন ব্যবহার করছে। বিশ্লেষকদের দাবি, যুদ্ধের আগে শাহেদ ড্রোন হাজার হাজার সংখ্যায় উৎপাদন করেছে ইরান। 2026 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইরানের সামরিক শক্তি মূলত সংখ্যাধিক্য এবং অসম যুদ্ধের কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 2026 সালের সূচকে তারা বিশ্বের 16তম অবস্থানে রয়েছে। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6,10,000, যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি। পাশাপাশি ইরানের হাতে রয়েছে প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ এবং হুতি জঙ্গি গোষ্ঠী। ইরান এখনো তাদের ব্যবহার করেনি। অপরদিকে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার। ইরানের হাতে প্রায় 1500 থেকে 3000-টির বেশি উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে। সেনচিল, খোররাম মাশাহর এবং ফাত্তওয়ানের মতো ক্ষেপণাস্ত্রগুলি 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। তবে মার্কিন হানায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে মার্কিন ও ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে। তবুও লড়ে যাচ্ছে ইরান। এবার আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। একটি দেশের আকাশ প্রতিরক্ষা সাধারণত 3টি স্তরে থাকে: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দীর্ঘ পাল্লা। বাংলাদেশের বর্তমান অবস্থা অনেকটা এমন যে আমাদের কাছে ঘরের দরজা বন্ধ করার জন্য সাধারণ ছিটকিনি রয়েছে, কিন্তু বাড়িটি মাটির। ফলে যে কেউ এসে শীত কেটে সাফ করে দিয়ে যেতে পারে। আমরা দেখেছি ইরান মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়েছে, কিন্তু তাদের উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ফলে প্রায় বেশিরভাগ ইরানের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব, আমির শাহী বা কাতার। তেমনি ইসরায়েলের হাতে থাকা আয়রন ডোম
প্রায় সিংহভাগ ইরানি মিসাইল আকাশেই ধ্বংস করেছে। তবুও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল আঘাত এনেছে বলে জানা যায়। কিন্তু বাংলাদেশের হাতে নেই কোনো ক্ষেপণাস্ত্র, নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সম্প্রতি তুর্কি থেকে আনা বেশ কিছু ড্রোন রয়েছে, তাও সংখ্যায় অতি নগণ্য। ফলে ইরানের মতো বাংলাদেশে হামলা হলে ঢাকা সেটা প্রতিরোধই করতে পারবে না। পশ্চিমবাংলার মিডিয়ার দাবিগুলো তিতে হলেও সত্য। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে কিছুই নেই। বাংলাদেশের যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা মিয়ানমারকে আটকাতে পারলেও ভারতের মতো দেশের ব্যালিস্টিক মিসাইল আটকাতে সক্ষম নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা সৃষ্টি হয়েছে। একাধিক দেশের সাথে আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন এবং মিসাইল কেনার চুক্তি হয়েছে। ছাত্র জনতার নতুন স্বাধীন বাংলাদেশকে ভারত কখনোই মেনে নিতে পারবে না। আজ নয়তো কাল তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করবেই। এমন অবস্থায় ইরানের মতো বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির বিকল্প নেই। আমাদের যে সামর্থ্য আছে তা দিয়ে ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে পারবো না। এখন দরকার অত্যাধুনিক হাতিয়ার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।